বান্দা তুমি গুনাহ করেছো, নাফরমানি করেছো, অন্যায় অপরাধ করেছো, সমস্ত গুনাহ লইয়া আমি আল্লাহরে ডাক দাও। আল্লাহকে আল্লাহ বলে ডাকটা দিতে দেরি হয়। আমার মহান রব্বুল ইজ্জত আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। সন্তান যতই অপরাধ করে, যখন আম্মাকে গিয়া মুখটা বইরা আম্মু আম্মু কয়া ডাক মারে, আব্বারে যখন আব্বু আব্বু কয়া ডাক মারে, আব্বু বলে সন্তানের প্রতি মায়া লেগে যায়, তার অপরাধটা আমি ক্ষমা করিয়া দেই। আমার আল্লাহ বুঝাইতে চান বান্দারে, যতই গুনাহ করছো, নাফরমানি করছো, অপরাধ করেছ, আমি আল্লাহর একবার আল্লাহ কয়া ডাক দে, আমি আল্লাহর সাথে সাথে তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। এই জন্য ভাই আল্লাহর দরবারে আমরা তওবা করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আরো জোরে কর না ইনশাআল্লাহ। অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর কি গুনাহ করছি আমি এনে জানি। এমন আসেনি না নাই? এমন গুনাহ করেছে যেই গুনার খবর নিজের বিবি জানে না। যদি বিবি জানতো তাইলে স্বামী বইলা হুজুর এমন গুনাহ করেছি, গুনার খবর যদি দুনিয়ার মানুষ জেনে যায় সালাম দিবে না, সম্মান করবে না। এমন গুনাহ বিবি করছে, স্বামী জানে না, স্বামী করছে, বিবি জানে না। আসেনি না নাই? কিন্তু আমার আল্লাহ জানেনি না, জানে না। দুনিয়ার কেউ দেখে নাই, রাত্র গভীর অন্ধকারাচ্ছন্ন রজনী তুমি চুরি করেছ, ডাকাতি করেছ, অপরাধ করেছ, অবাই বিভিন্ন খারাপ কাজ করেছ, কিন্তু দুনিয়ার কেউ না দেখলেও আমার মালিক দেখছিনি। এরপরও মালিক কত দয়াবান। আল্লাহ ডাক দিয়া কই বান্দা নৈরাশ হইস না, নৈরাশ হইস না। আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাক দে, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক আপনার আমার সব গুনাহ মাফ করে দিবেন, এই ইয়াকিন আর বিশ্বাস আসেনি না নাই? একটা কি চামন হইছে মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি ইলমান আল্লামাহু ওয়া নাশারা ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। আল্লাহ রাসূল বলেন, মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার ঘর কবরে চলে যাবে, সেখানে গিয়ে আর নেক আমল করার কোনো সুবিধা নাই। নাকি আছে? আপনারা যারা বসছেন, অনেকের মা বাবা দাদা দাদি কবরে শুয়ে আছেন, সেখানে গিয়ে আর কোনো নেক আমল করার সুবিধা আছেনি? আল্লাহর নবী বলেন, উম্মত কবর দেশে চলে গেলে আর কোনো নেক আমল করা যায় না। কিন্তু দুনিয়ার জমিনে থেকে সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, আল্লাহর নবী বলেন নেককার সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, আল্লাহ পাক এই সন্তানের দোয়া মা বাবার রূহে পৌঁছায়া দেন। ইমাম গাদালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, সন্তান যখন কোনো মাহফিলে গিয়া, কোনো জলসাতে গিয়া আব্বা আম্মার জন্য দোয়া করে আর দুইটা চোখের পানি ছেড়ে দেয়, সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এই জন্য যাদের আব্বা আম্মা নাই একটু দোয়া করবেন, পারবেন না ইনশাআল্লাহ? কোন দোয়া? সেই দোয়াও আল্লাহ শিখাইয়া দিয়েছেন। যারা পারেন আমার সাথে পড়েন, ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন আব্বা আম্মার জন্য রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করে, নবী বলেন সন্তান যখন চোখ দিয়া পানিটা ছাইরা দেয়
সন্তানের চোখের পানিটা বের হইয়া জমিনে পড়বার আগে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এজন্য যুবক যার মা নাই, যার আব্বা দুনিয়ার জমিনে নাই, আজকের মাহফিলে আসো, মার জন্য একটু দোয়া করে যাও, আব্বার জন্য দোয়া করে যাও। মা বাবা কবরে শুয়ে শুয়ে কান্দে আর বলে, সন্তান আজকে বল খেলা বাজার মহিলা মাদ্রাসার মাহফিল হচ্ছে, এই মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। এজন্য যারা বাড়ি থেকে শুনছেন, রাস্তাঘাটে দোকানপাটে বসে শুনছেন, আপনাদেরকে বলবো জান্নাতের বাগানের ভিতরে চলে আসেন, মা বাবার জন্য একটু দোয়া করে যান। আল্লাহ পাক সকলের আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানিয়ে দিন। সবাই বলুন আমিন। আমি আপনাদেরকে নিয়ে তাওবা করব বলেছিলাম। তাওবা কবুল হওয়ার জন্য শর্ত আছে না নাই? শুধু আল্লাহর কাছে মাপ চাইলেন, এমনিতে আল্লাহ তাআলা আপনাকে মাপ দিয়ে দিবে না। আল্লাহর কাছে যদি আপনার তাওবা গ্রহণযোগ্য হতে হয়, তাহলে কিভাবে তাওবা করতে হবে, এই বিষয়ে আমি ছোট্ট করে অল্প কিছু কথা বলবো। এরপরে ইনশাআল্লাহ আল্লাহর দরবারে তওবা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে মহামানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীমের ভেতর থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমা খানার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে একটা কথাই বুঝাইতে চান, বান্দা তুমি যত গুনাহ করছো না কেন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। যারা এখানে বসছেন, কম বেশি গুনাহ আমরা সবাই করছি না করি নাই? আচ্ছা, গুনাহ করছেন না এমন কেউ আসেননি? একটু হাত তুলে দেখান তো দেখি। এই একজন আল্লাহর ওলি হওয়া গেছে। উনি হয়তো আমার ভাষাটা বুঝে নাই। আমার ভাষা কি আপনারা বুঝতেছেন? আমার ভাই, গুনাহ করছে না পৃথিবীতে এমন মানুষ নাই। বড় হুজুর বলেন, ছোট হুজুর বলেন, সবাই কম বেশি গুনাহ করেই ফেলেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে বলেন, বন্ধু আপনি আমার বান্দা বান্দীদেরকে জানায়া দিন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এটা কার কথা? আওয়াজ দিয়া কোন? আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে বলেন, কুল, ও নবী আপনি বলুন, সুবহানাল্লাহ কোন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী আপনি আমার প্রিয় বান্দা বান্দীদেরকে জানায়া দিন, যারা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছে, শয়তানের ধোঁকায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পাপ কাজ করেছে, অন্যায় অপরাধ করেছে, নিজের নফসের সাথে জুলুম করেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয়। যতই গুনাহ করছে না কেন, আমার বান্দা বান্দি যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন আমার রহমত থেকে নৈরাশ হইও না, কেননা
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এটা কার কথা? আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, আমার পর্দার আলের মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনেন। না জানি কোন দিন মালাকুল মউত আজরাইল আপনার সামনে দাঁড়ায়া যা, না জানি কোন দিন আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। গুনাহ নিয়ে, নাফরমানি নিয়ে কবরে যেতে চায় না, পবিত্র হইয়া আল্লাহর ওলি হইয়া কবরে যেতে চাই ইনশাআল্লাহ। বলে হুজুর, যেই পাপ করছি, নাফরমানি করছি, আমি তো পাপী, আমারে আল্লাহ মাফ করবো নি? আমার আল্লাহ এ বান্দা, আমি আল্লাহ কত দয়ালু জানুনি। তুমি তোমার আব্বার সাথে অপরাধ করলে, আম্মার সাথে অপরাধ করলে, আব্বা আম্মা তোমারে কতক্ষণ ধমক দেই, এরপরে বুকে টাইনা নেই, সন্তান আর অপরাধ করিও না। কয়নি না? কয় না? আমার সন্তান যখন কোনো বেয়াদবি করে, অন্যায় করে, প্রথম ধমক দেই, প্রয়োজন হলে তার শরীরে আঘাত করি, কিন্তু একটু পরে আমার কলিজাতে একটু মায়া লাগে, কে রে সন্তান রে মারলাম। কথা ঠিক না বেটি? আওয়াজ দিয়া কোন? আমার আল্লাহ কো বান্দা, এ আমার বান্দিরা, তোমার আব্বা আম্মা, তো তোমার আব্বা আম্মার কলিজাতে তোমার জন্য যত মায়া, এর থেকে কোটি কোটি গুণ বেশি মায়া তোমার জন্য আমি আল্লাহর কুদরতি দিলে। এ বান্দা, তুমি গুনাহ করেছো, নাফরমানি করেছো, অন্যায় অপরাধ করেছো, সমস্ত গুনাহ লইয়া আমি আল্লাহরে ডাক দাও। আল্লাহকে আল্লাহ বলে ডাকটা দিতে দেরি হয়, আমার মহান রব্বুল ইজ্জত আল্লাহ বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। সন্তান যতই অপরাধ করে, যখন আম্মাকে গিয়া মুখটা বইরা আম্মু আম্মু কয়া ডাক মারে, আব্বারে যখন আব্বু আব্বু কয়া ডাক মারে, আব্বু বলে সন্তানের প্রতি মায়া লেগে যায়, তার অপরাধটা আমি ক্ষমা করিয়া দে। আমার আল্লাহ বুঝাইতে চান, বান্দারে যতই গুনাহ করছ, নাফরমানি করছ, অপরাধ করেছ, আমি আল্লাহর একবার আল্লাহ কয়া ডাক দে, আমি আল্লাহর সাথে সাথে তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। এই জন্য ভাই, আল্লাহর দরবারে আমরা তওবা করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আরো জোরে কর না। অনেকে মনে মনে ভাবতেছেন, হুজুর কি গুনাহ করছি আমি এনে জানি। এমন আসেনি না? নাই? এমন গুনাহ করেছে যেই গুনার খবর নিজের বিবি জানে না। যদি বিবি জানতো তাইলে স্বামী বইলে, হুজুর এমন গুনাহ করেছি, গুনার খবর যদি দুনিয়ার মানুষ জেনে যায়, সালাম দিবে না, সম্মান করবে না। এমন গুনাহ বিবি করছে, স্বামী জানে না, স্বামী করছে, বিবি জানে না। আসেনি না? নাই? কিন্তু আমার আল্লাহ জানেনি না? জানে না। দুনিয়ার কেউ দেখে নাই, রাত্র গভীর অন্ধকারাচ্ছন্ন রজনী তুমি চুরি করেছ, ডাকাতি করেছ, অপরাধ করেছ, অবাই বিভিন্ন খারাপ কাজ করেছ, কিন্তু দুনিয়ার কেউ না দেখলেও আমার মালিক দেখছিনি। এরপরও মালিক কত দয়াবান, আল্লাহ ডাক দিয়া কই, বান্দা নৈরাশ হইস না, নৈরাশ হইস না, আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাক দে, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক আপনার আমার সব গুনাহ মাফ করে দিবেন, এই ইয়াকিন আর বিশ্বাস আসেনি না? নাই?
একটা কিচ্ছা মনে হইছে। আল্লাহ পাক মুরব্বীদের হায়াতকে হায়াতে তয়্যিবায়ে তবিলা দান করুন, সবাই বলুন আমিন। এক মুরব্বী বুড়া মানুষ, 50 থেকে 60 বছরের বুড়া। 50-60 বছর বয়স হইলে তখন বার্ধক্যজনিত কারণে মানুষের বিভিন্ন সমস্যা দেখা দেয়, মরণের কথা মনে হয়, হয়নি না? হয় না? জোয়ান বয়স তেমনটা মনে হয় না, আমি জোয়ান মানুষ, দুনিয়াতে আসছি মাত্র, বাপ দাদার বয়স হোক, এর হরে দাড়ি রাখ মনে, এর হরে নামাজ টামাজ ধর্মনে আসেনি না? নাই নামাজ ধর্মনে, বুঝছেননি? এটা আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভাষা, মানে তাই বাপ দাদার বয়স হলে 50, 60, 70 বছর হইলে তাই নামাজ পড়া শুরু করব, মানে তাই আল্লাহর কাছ থেকে গ্যারান্টি লিয়ে আইছে তাই মুরব্বী হইব। এমন গ্যারান্টি কেউ দিতে পারবে নাকি? যদি কোন বলে আজরাইল আইলে প্রয়োজন হইলে, আমি তো নেতা, আমার একটা পাওয়ার আছে, আজরাইল রে আমি বলখেলা বাজারের বড় নেতা, এই কথা বললে কাজ হবে? যদি কোন বলে না আজরাইল তোমারে আমি 1 লক্ষ টাকা ঘুষ দিলাম, 1 মাস পরে আয়ো, কামইব? হবে না। এই মাহফিলে বসছেন, বাড়িতে যাবেন, এর গ্যারান্টি নাই। আমার ভাই, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী লাঠি নিয়ে দাঁড়ায় রইছে, লাঠিতে ভর দিয়া দাঁড়িয়ে আছে। আল্লাহ কো আজরাইল যাও, পয়গম্বরের সময় নাই। সুবহানাল্লাহ কইতেন না? রে আজরাইল যা, আমার পয়গম্বর সুলাইমানের সময় নাই। লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, বসার টাইম দিবি না, দাঁড়ানো অবস্থায় জানটা কান্দান করে নিয়ে আসবি না। সুবহানাল্লাহ বাইত গিয়ে কইেন, সুবহানাল্লাহ বললে লাভ না লস? এগুলি তো ওয়াজের শুরুতে বলা হয়, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বললে লাভ, আলহামদুলিল্লাহ বললে লাভ, আসেনি না? নাই। নবী বলেন, একবার যদি তুমি সুবহানাল্লাহ বলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন পর্যন্ত খালি জায়গাটাকে সওয়াব দিয়া ভরপুর করে তোমার আমল নামায় দিয়ে দিবে। এখন তো মনে মনে বলবেন, তো হুজুর সুবহানাল্লাহ কয়েকবার বলছি, সারা দুনিয়া পরিমাণ সব আমি হয়েছি, আর দরকার নাই। তবে বারবার কেন বলবো? যত বেশি পড়ব আমার আমলের ওজন, আমার আমলের রৌনক তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ কোন? এই জন্যে বারবার সুবহানাল্লাহ বললে লস আছে? যখন প্রয়োজন হয় বলবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন বলবেন না? আল্লাহ কবুল করেন কোন আমিন। সুবহানাল্লাহর ফজিলত বলা যাবে না। তো পয়গম্বর সুলাইমান নবীর সামনে আজরাইল দাঁড়াইছে, দাঁড়াইয়া ও পয়গম্বর, আল্লাহর নবী, আপনার দুনিয়ার হায়াত শেষ। না, সুবহানাল্লাহর আওয়াজের বাপ বালা না, কিচ্ছাটা কইতাম না, দোয়া হইলিতাম। আপনারা কি বলেন? দাঁড়াইয়া যখন বলে, ও পয়গম্বর, আপনার সময় শেষ। আল্লাহর পয়গম্বর কো, তুমি কে? কাসাসুল আম্বিয়াতে লেখে আজরাইল কো, আমি আজরাইল। বুঝছি, তুমি আসলে তো টাইম শেষ। আজরাইল, আমিও দুনিয়াতে আর থাকতে চাই না, তবে আমারে একটু সময় দাও, আমি একটু এই যে পাশে মসজিদ দেখতেছো না, এই মসজিদের হিসাব আমার হাতে, হিসাবটা আমি আরেকজনের কাছে বুঝাইয়া দেই, অল্প একটু সময় দেবো। আজরাইল কো, জি না। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আল্লাহর পয়গম্বর বলে, আজরাইল যদি সময় না দাও তাহলে আমি একটু বসি, বসার টাইম দাও। কাসাসুল আম্বিয়াতে লেখা হয়, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী যখন বললেন, আজরাইল আমাকে তুমি একটু বসার টাইম দাও। আজরাইল বলেন, না গো হুজুর, না, আপনাকে বসার টাইমও দেওয়া যাবে না, কারণ আমার আল্লাহ আমি আজরাইলকে হুকুম করেছে আপনাকে দাঁড়ানো অবস্থায় জানটা কান্দান করার জন্য। এই কথা বলতে বলতে আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সুলাইমান নবীর জানটা কান্দান করে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী এত পাওয়ারফুল বাদশা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ কন্যা।
ওনাকে যদি সময় না দেয় আমরা দিবনি? পয়গম্বর সুলাইমান নবী কেমন পাওয়ারফুল ছিলেন, আমরা দেশের রাষ্ট্রপ্রধান, এই রাষ্ট্রপ্রধানের কথা আমরা সবাই মানি, সবাই মানি, মানে রাষ্ট্রপ্রধান অথবা প্রধানমন্ত্রী ঘোষণা দিছে, কয়জনে মানে? আমার ভাই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক প্রধানমন্ত্রী ছিলেন, উনি যা বলতেন ওনার প্রজারা তাই করতেন। শুধু ওনার প্রজারা নয়, গর্তের পিপিলিকা পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনতেন। আকাশে দিয়া পাখিগুলি উড়ে, সেই পাখিগুলি পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনতেন। এগুলো সূরা নামলের তাফসিরে সব বিস্তারিত আছে, কত বড় পয়গম্বর ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আকাশে দিয়া উঠতেন একটা হেলিকপ্টার নিয়ে, একটা চেয়ার। এই ওয়াজ শুনছেন না আপনারা? ইঞ্জিল নাই, তেল নাই, মোবিল নাই, পয়গম্বর হুকুম করছে যাও ব্রাহ্মণবাড়িয়া টু বলখেলা বাজার, শু কইরা হেলিকপ্টার চলে আসছে। ইঞ্জিন নাই, তেল নাই, মোবিল নাই, কিছু নাই। আল্লাহ হারেনি না হারে না? আরো জোরে কর না। হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে। আরে হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা ঠিক কি না? আমরা তো সেই মুসলমান, কিন্তু আমাদের ইমানের পাওয়ার কমে গেছে। এত বড় পয়গম্বর, এত বড় বাদশা হওয়ার পরেও যদি দাঁড়ানো থেকে বসার টাইম না দেয়, তাহলে আমরা প্রধান অতিথি হিসাবে দিবনি? নূরে আলম আশরাফ হিসাবে দিবনি? দেওয়া হবে না। এই জন্যে ভাই আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে একটু চোখের পানি ছেড়ে কান্না করার চেষ্টা করেন। হতে পারে এই মাহফিল কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। বলছিলাম বুড়া মানুষ মরণের কথা স্মরণ হইছে, পয়সা পয়সা চিন্তা করতেছে, আল্লাহ যেই গুনাহ করছি, পাপ করছি, কবরে গেলে উপায় নাই। মনে আসেনি কথা? মুরব্বীর কাহিনী, ঘটনা। 50 থেকে 60 বছরের গুনাহ লইয়া মুরব্বী বসে বসে চিন্তা করে, কখন জানি আজরাইল আমার সামনে চলে আসে। আল্লাহর বান্দা বুড়া মানুষটা বিনাইয়া বিনাইয়া কান্না শুরু করে দিছে। আল্লাহর দরবারে কান্দে আর বলে, মালিক, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি, আল্লাহ তোমার কাছে মাফ চাই। তুমি না বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে যেন বান্দা বান্দি নয়রাশ না হয়। আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি, আর গুনাহ করব না, নাফরমানি করব না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমারে মাফ করে দাও। এইভাবে বিনাইয়া বিনাইয়া আল্লাহর বান্দা যখন কান্না শুরু করে দিছে, ও আমার ভাই হঠাৎ করে শুনতে পায় গায়েবী আওয়াজ। কে জানি ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তুমি এত পাপ এত নাফরমানি করেছ, আল্লাহ তোমাকে মাফ করবে না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কন্যা, আল্লাহ মাফ করবে না। আমার ভাই, আমরা যদি তওবা করি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আর যদি আমাদের সায়মানার উপর থেকে আওয়াজ আসে, না এ নূরে আলম আশরাফি তোমারে মাফ করা হবে না, আপনারা কইবেন হুজুর না জানি কোন পাপ করছে। বলবেন কি বলবেন না? কেমন পাপ জানি করছে, গাইবে আওয়াজ আয়া করছে। কথা ঠিক না বেটি? আল্লাহর বান্দা তওবা করে কান্না করে, আল্লাহ তুমি না বলছো তোমার রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য, আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে আমারে মাফ করে দাও। গাইবে আওয়াজ, এত পাপ না ফরমানি তুমি করেছো, তোমাকে মাফ করা হবে না। আবার আল্লাহর বান্দা কান্দে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমারে মাফ কইরা দাও। পাশে ছিল বিবি, বিবি ডাক দিয়া কই, এ স্বামী তুমি কি গাইবে আওয়াজ শোনো নাই? এত পাপ তুমি বুঝি করছো? এ প্রাণের স্বামী,
গাইবি আওয়াজ, তোমাকে মাফ করা হবে না। তুমি এত পাপ আর নাফরমানি করেছ। আল্লাহর বান্দা বুড়া মানুষটা বারবার কান্দে আর বলে, বিবি রে, আমি যতই পাপ করেছি নাফরমানি করেছি, আল্লাহ তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যেন নয়রাস না হয়। বান্দা যতই গুনাহ করেছে না কেন, অপরাধ করেছ না কেন, সে যেন আল্লাহর রহমত থেকে নয়রাস না হয়। আমি আল্লাহর দয়ার আশায়, আমি আল্লাহর রহমতের আশায়, আমি আল্লাহর দরবারে তাওবা করতেছি। ও দয়াময় মালিক, তুমি যদি আমারে মাফ না করো, আমি কোথায় যাব, কার কাছে যাব? তুমি বিনে কারো কাছে আল্লাহ করি বরদান, তুমি সারা কে বুঝিবে আমরার মনেরই বেদন, তুমি সারা কে বুঝিবে আমরার মনেরই বেদন। ঠিক না? হেলাই হেলাই কাটাইলাম আল্লাহ ভবের জিন্দিগি, হেলাই হেলাই কাটাইলাম আল্লাহ ভবের জিন্দিগি, জানিয়া বুঝিয়া গো আল্লাহ না করিলাম বন্দেগি, জানিয়া বুঝিয়া গো আল্লাহ না করিলাম বন্দেগি। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা পোড়া মানুষটা, তুমি যদি আমারে মাফ না করো গো, আমি কোথায় গিয়ে মাফ চাইব, কার কাছে যাইব? এ মালিক, এত গুনাহ করেছি, নাফরমানি করেছি, এই গুনাহ লইয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়, অন্ধকার ঘর কবরে যদি যায়, আল্লাহ কবরের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমারে মাফ করে দাও। এইভাবে বিনাইয়া বিনাইয়া আল্লাহর বান্দা যখন কান্না শুরু করে দিছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, এমনি শুনে গাইবি আওয়াজকে জানি ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা আর কান্দিও না, আমার মহান আল্লাহ তোমার কান্নার বিনিময়ে জিন্দিগির পিছনের সব গুনাহগুলো মাফ করে দিয়া তোমারে আল্লাহর ওলি বানায়া দিছে। ঘটনা আরো লম্বা, আর বলবো না, যেটুকুন বললাম এর ভিতরে সবক। 50-60 বছরের বুড়া মানুষটা এই গুনাহ লইয়া আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ যদি মাফ করে দেয়, আপনি আমারে আল্লাহ মাফ করতে পারেনি না? পারে না? এ ভাই, জাহান্নামের আগুনের ভয় অন্তরে লইয়া, কবরের আযাবের ভয় অন্তরে নিয়ে কোন বান্দা বান্দি যখন আল্লাহর কাছে মাফ চায় আর বলে, মালিক জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না, আল্লাহ দয়া করে মাফ করে দাও। আপনার আমার আল্লাহ তো এমন আল্লাহ, বান্দা বান্দির চোখের পানির বিনিময়ে সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। আশরাফুল মাখলুকাত, সৃষ্টি নবী রাস্তা দিয়া যাচ্ছেন, হঠাৎ করে শুনে পাহাড়ের মধ্যে জঙ্গলের ভিতরে মানুষের কণ্ঠে কান্নার আওয়াজ শোনা যায়। উনি গেলেন, গিয়ে দেখে মানুষের কণ্ঠে কান্নার আওয়াজ, কিন্তু এটা মানুষ না, একটা পাথর। এ পাথর, তুমি কেন কান্দো? পাথর বলেন, জাহান্নামের আগুনের বয়ে কান্দি। সুবহানাল্লাহ কইতেন না? এ আল্লাহর পয়গম্বর, আপনি জানেন না
আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন মানুষকে আর পাথরকে জাহান্নামের ইন্ধন বানাবে, মানুষ আর পাথর জাহান্নামে যাবে। আমি পাথরকে যদি আল্লাহ জাহান্নামের আগুনে দেয়, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি কান্না করি এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়, এই জন্য আমি কান্দি। ও পয়গম্বর, আপনি তোর পাহাড়ে যাবেন, আপনার কাছে আমার একটা দরখাস্ত, আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করবে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ঠিক আছে। গেলেন তুর পাহাড়ে, লম্বা কথা 2-1 মিনিটে বলে দেই, মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন পয়গম্বর হযরতে মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা সুবহানাল্লাহ আওয়াজের বাপ একেবারেই ভালো না। ফুতাইল মুড়ি চিনেন নি? ফুতাইল মুড়ি, মুড়ি দেখবেন যদি চকচকা থাকে, কসকস করে, খাইতে খুব ভালো লাগে। আর এটা যদি হুতায়া যায়, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা হুতায়া যায় মানে যখন নরম হয়ে যায়, তখন এটা মুখে দিলে আপনার সাফাত ই সাইডে লাগে, দাঁতের সিফাত লাগে, তখন এটার আবার বের করার জন্য আবার খিলেল লাগে। এমন আসেনি না? নাই মানে মুড়ি আপনার মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে যেন আরো বেআরাম সুবিধা লাগে না। আপনার অবস্থাটা এমন হইছে, আপনারা ওয়াজ শুনতে শুনতে একদম কাহিল হয়ে গেছেন, এখন আর সুবহানাল্লাহ বলবার ঠিক নেই। আপনারা ঘুমাইতেছেন? আচ্ছা, কে কে ঘুমাইতেছেন হাত তুলে দেখান তো দেখি। না, সবাই তো সজাগ আছেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেছে, আল্লাহর সাথে কি কথা হইছে এই কথাটা কই ইনশাআল্লাহ দোয়া ভরে লইতাম। এ পর্যন্ত আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ না, হেরা তোরা দিনা লাগে আছেন? তা আমি কেমনে বুঝবো আপনারা যে রাজি আছেন? পিছনের তারা পরে আইছে, হুজুরে কইছে দোয়া খান করব, এখন দোয়া দি করে না। ও আমার ভাই, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, লম্বা করব না, দোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এই ঘটনাটা 2-1 মিনিটে বলে দেই, আমাদের জন্য সবক আছিনি না নাই? আওয়াজ দিয়া কর না, একটু জিকির করবেন মহব্বতের সাথে। সবাই কি রাজি আছেন? কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই মহব্বতের সাথে। কারে ডাকবেন? কাকে? আওয়াজ দিয়া কোন ইসমে জাতের জিকির মহব্বতের সাথে পড়েন। আল্লাহ 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 সমস্ত মুরব্বীরা আল্লাহরে ডাকতেছে জানরা দিয়া। আর আমার মতন ইয়ং যারা যুবক, এরা মুখ একদম চুপ করে বসে রয়েছে, এখনো চুপ করে বসা। হ্যাঁ হচ্ছে, হ্যাঁ আওয়াজ দিয়া সবাই যুবকরা জবান খোলেন, আওয়াজ উঁচা করেন, আওয়াজটা যেন একদম গাজীপুর শহরে যায়। জোরে আওয়াজ দেন, আল্লাহ 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 রহমান রাহিম নাম তোমার আল্লাহ 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 গফুর রাহিম আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় গেছেন? তুর পাহাড়ে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে শুরু করেছেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেছেন। বলতে 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 এক পর্যায়ে বলেন, আল্লাহ, আমি আসার সময় জঙ্গলের ভিতরে দেখলাম মানুষের কণ্ঠে পাথর কান্দে। এ মালিক, ও দয়াময় আল্লাহ, পাথরের দরখাস্ত হলো সে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ও আল্লাহ, সে জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, আপনি তাকে মুক্তি দিবেন কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে পয়গম্বর মুসা, আমার মাখলুকাত পাথর জাহান্নামের আগুনের বয়ে এমন ভাবে কান্না শুরু করে দিছে, আমি আল্লাহর কুদরতি দিল বরদাস্ত হয় না। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমার বান্দার জিন্দেগি আমি আল্লাহ আমার ওই পাথরের কে জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আমি আল্লাহ এই পাথরকে চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা নবী চলে আসলেন, আসিয়া দেখে পাথর এখনো কান্দে। সুবহানাল্লাহ। এ পাথর, আর কান্নার দরকার নাই, কারবার হয়ে গেছে। কারবার হইছিনি? পাথর আর কান্না করার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, তোমাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। তোমার কান্না আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। তুমি এমন কান্দা কানছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি পাথরের কান্নার বিনিময়ে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিছে। পাথর কানতে পারেনি না পারে না? পাথরের কান্না দেখছেননি? জাফলং গেলে দেখবেন সিলেট পাথর এলাকায় সাদা পাথর, পাথর আর পাথর জর্জর করে পাথর থেকে পানি বের হচ্ছে। পাথরও কানতে পারেনি না পারে না? এ ভাই, এত বড় উঁচা পাহাড়, গত কতদিন আগে গেলাম, তারিখ তো মন নাই, 17 তারিখে এই মাসের জাফলং এলাকায় প্রোগ্রাম, নলজুরি। একটু আগে গেলাম, একজন লোক বলতেছে, হুজুর আসেন আপনারা পাহাড় দেখায় আনি। গেলাম পাহাড় দেখতে, উঁচু পাহাড়, গিয়ে দেখি কত সুন্দর সাদা সাদা পাথর। হঠাৎ করে দেখি জর্জর জর্জর করে পানি পড়তেছে। এত উঁচা পাহাড়, এই পাহাড় থেকে পানি কে ফালায়? সুবহানাল্লাহ বলবেন না? যুবক ডাক দিয়া কে, হুজুর রাত দিন 24 ঘন্টা এই পাহাড়ের উপর থেকে জর্জর জর্জর করে পানি আসতেছে। আমি বলি ইন্ডিয়ার পানি মনে আইতাছে, কারণ পাহাড়ের ওই পার তো ইন্ডিয়া। হুজুর পাহাড় তো বিশাল উঁচা, ইন্ডিয়া তো উঁচা তুই তো করে পাহাড়, বিশাল পাহাড়। এরপরে এই লোকটারে নিয়ে আমি একটু উঠলাম, খুব কষ্ট মষ্ট করে কিছুক্ষণ উঠলাম। উঠার পরে দেখি পাথরগুলি ভিজা ভিজা, পানি পানি লাগে। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত, পাথরও যে কাটতে পারে। এই যুবকটাকে, হুজুর রাত দিন 24 ঘন্টা ইউফ্রের টিকা ফাতরের পানি, এগুলি ফাতরের পানি। আমি কি আসলে পাথরের পানি না গো, পাথর জাহান্নামের আগুনের বয়ে কান্দে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর পয়গম্বর মুসা নবী কো পাথর আর কান্না করার দরকার নাই। এ পাথর, তোমার কান্না আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, আর কান্না কাটি করার দরকার নাই। আল্লাহ পাক তোমার কান্নার বিনিময়ে তুমি পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম ঘোষণা করে দিছে, আর কান্না দরকার নাই। এখন দেখা যা পাথর আরো জোরে জোরে কান্না শুরু করছে। আল্লাহর পয়গম্বর কো ব্যাপার কি? তোমারে আল্লাহ জাহান্নামের আগুন হারাম ঘোষণা দিছে, এখন তুমি আবার জোরে জোরে কেন কান্দ? কারণ আছে নি না? এ পাথর, এমন ভাবে তুমি আবার হাউমাউ করে কেন কান্না শুরু করে দিলা? পাথর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর,
আপনি তো বললেন আল্লাহ পাক আমি পাথরের কান্না মঞ্জুর করেছে, আমার কান্নার বিনিময়ে মহান আল্লাহ আমি পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম ঘোষণা করেছে। কান্নার বুঝিয়ে তো দাম, কান্নার বুঝিয়ে তো দাম, যেই কান্নার বিনিময়ে মহান আল্লাহ আমি পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম ঘোষণা করেছে। ওগো পয়গম্বর, আমি পাথর ঘোষণা দিলাম, আমি আর কান্না থামাবো না। কান্নার বুঝিয়ে তো দাম, যেই কান্নার বিনিময়ে আল্লাহ পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করে। ও আমার ভাই, ঘটনার সবক হলো পাথর যদি জাহান্নামের আগুনের বয়ে কান্দে, আল্লাহ যদি তার জন্য জাহান্নামের আগুন হারাম ঘোষণা করে দেয়, আমরা তো সৃষ্টির সেরা জাতি আশরাফুল মাখলুকাত, আল্লাহর দরবারে আমরা যদি কান্না করি, আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দিবেনই না দিবে না? তাহলে এক্ষুনি আল্লাহর দরবারে তাওবা হবে, মুনাজাত হবে, আমরা আল্লাহর দরবারে কাঁদবো, মালিক শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, শয়তানের ধোকায় পড়ে নাফরমানি করেছি, শয়তানের ধোকায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছি, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাফ করে দাও। আমার আল্লাহ তো এমন আল্লাহ, আল্লাহ বলেন বান্দা তুমি মাফটা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি হবে না। ইয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক বলেন ও বান্দা আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দেব। আমাদের নবীজিকে আল্লাহ জানায়া দিলেন বন্ধুগো আপনি বলে দিন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার প্রিয় বান্দা বান্দিরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয়। কেন না আমি আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। এজন্য আমরা গুনাহগার পাপিষ্ট নাফরমান আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে তাওবা করব নিজের জিন্দেগীর গুনাহের জন্য। আর যাদের মা বাবা কবরে শুয়ে আছে, মা বাবার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করব। অত্র এলাকার কবরস্থানের মর্দেগানের জন্য, সারা পৃথিবীর সারা জাহানের সমস্ত মুমিন মুমিনাতের জন্য আমরা দোয়া করব। ও ভাই, আমরা দোয়া না করে কেউ যাব না ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে আমরা তাওবা করব। আমি শুরুতে বলছিলাম তাওবা কবুল হওয়ার জন্য শর্ত আছে, আসেনি না নাই? কি শর্ত? এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাফ করে দিবেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ যে মাফ করে দিবেন, শর্তটা কি? যেই গুনাহটার জন্য আপনি তাওবা করবেন, এই গুনাহটা আর জীবনে করবেন না বলে ওয়াদা করতে হবে। সব ওয়াজের শেষ ফিনিশিং, যারা আমরা তাওবার নিয়তে বসছি তাওবা করব, আপনি কোন গুনাহ করছেন আপনি জানেন, এই গুনাহটা আর করবেন না এ বলে ওয়াদা করতে হবে। আর আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আর করব না। আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? তবে দুইটা গুনাহ আল্লাহ মাফ করবেন, একটা হলো হকুল ইবাদ আর একটা হলো শিরিক গুনাহ। বান্দার হক নষ্ট করেছেন, আপনি বান্দার কাছেই মাপ চেতে হবেন। আল্লাহর সাথে শিরিক করেছেন, শিরিক বিদআত করনেওয়ালা পৃথিবীতে মানুষ আছেন না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। তাহলে যেই গুনাহটার জন্য আমরা তাওবা করব, এই গুনাহটা আর, এই যে ভাই চলে যান কেন, এই যে ভাই এখন তাওবা হবে, মূল্যবান সময় এখন আপনি যাবেন না, দোয়াটার জন্য তো বসা। 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে বড় বড় হযরত উলামায়ে কেরামগণ কথা বলেছেন, আপনারা মূল্যবান ওয়াজ শুনেছেন। আমি আপনাদেরকে নিয়ে একটু তওবা করব আল্লাহর দরবারে। সদর ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি, আমি মুসাফির মানুষ, এতে কোনো সন্দেহ আসেনি। 3 ব্যক্তির দোয়া, নবী বলেন 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল। এর মধ্যে
দাওয়াতুল মুসাফির, নবী বলেন মুসাফির দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেয় না। এজন্য আমি মুসাফির মানুষ, যদিও গুনাহগার, আল্লাহর দরবারে নিজের জন্য তওবা করব, আপনারাও আপনাদের নিজের জন্য তওবা করবেন, আর সমস্ত মুর্দেগানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক যেন সমস্ত মুর্দেগানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে যেই গুনাহের জন্য তওবা করব, এই গুনাহটা জীবনে আর করব না বলে ওয়াদা করা। এখন মুরব্বীরা যারা আছেন, সারাস্টলের মধ্যে গিয়ে টেলিভিশন দেখেন, আর দেখতে পারবেন না। নিয়ত সহি, রাজি নেই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। যুবক ভাইয়েরা যারা মনে মনে ভাবেন বাপ দাদার বয়স হইলে দাড়ি রাখ মনে, বাপ দাদার বয়সটা হইলে একটু মুরব্বী হইলে নামাজটা ভোর মনে, আপনারা নিয়ত করেন আর নামাজ ছাড়বেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা আমরা এখানে বসছি 5 ওয়াক্তের নামাজ পড়বো আর ছাড়বো না, কে কে একটু হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ, আপনি কুদরতি নজর দিয়ে দেখেন। আল্লাহ আপনার রহমতের ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছি, আমরা শয়তানের ধোঁকায় পড়ে নামাজ ছেড়েছি, আর নামাজ ছাড়বো না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের হাত ওটা নেওয়ালা প্রত্যেকটা মানুষকে মাফ করে দেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজি হিসেবে কবুল করে নেন। সকলে মহব্বতের সাথে বলুন আমিন। আরো জোরে সরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, নামাজ পড়বেন নিয়ত করছেন। আর একটা বন্ধু আমি এমন চাইবো, যেই বন্ধুটা এই মাহফিল থেকে একটা নিয়ত করবেন। কোন নিয়তটা? যেই নবী রাহমাতুল লিল আলামিন সুপারিশ না করলে জান্নাতে যাওয়া সম্ভব না। এই কথাতে একমত? আমার বাবা এত কষ্ট করে আমাকে লালন পালন করছে, হাসরের মাঠে আমি আমার বাবার চিন্তা নাই, খালি আমার চিন্তা, ইয়া নাফসি ইয়া নাফসি। শুধু আমি না, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরাও ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। হাসরের মাঠের সমস্ত মানুষগুলি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে হাসরের ময়দানে সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। আদম আলাইহিস সালাম বলবে না আল্লাহ তুমি আমার উম্মতরে বাঁচাও, বলবে ইয়া নাফসি আমারে বাঁচাও। সুলাইমান নবী কইবা আল্লাহ আমারে বাঁচাও। ও ভাই পয়গম্বর আইয়ুব নবী কইবা আল্লাহ আমারে বাঁচাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু আপনার আমার নবী কেমন নবী আর কেমন নবীর উম্মত হইলেন? নবী বলবেন আল্লাহ আমার উম্মত রে বাঁচাও। একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। এই নবী হাসরের মাঠে আপনার বিবি আপনাকে ভুলে যাবে। যেই বিবির মহব্বতে আপনি দাড়ি কামাইতেছেন, যেই বিবির ভালোবাসায় পরে আপনি নবীর সুন্নত দাড়ি কামাইতেছেন, নবীর কলিজাতে আঘাত করতেছেন। আপনি তো দাড়িতে ব্লেড লাগান না, নবী কর সে যেন আমার কলিজাতে ব্লেড লাগাইতেছে। আপনি নবীর কলিজাতে ব্লেড লাগাইয়া নবীর কলিজাতে আঘাত করিয়া হাসরের মাঠে কেমনে দাঁড়াইবেন? ও নবী আপনি সুপারিশ করেন আমার জন্য, কোন মুখ নিয়ে দাঁড়াবেন? এই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরে বলি, কেউ কষ্ট নিয়েন না। যদি হাসরের মাঠে নবীর সুপারিশে জান্নাতে যাইতে চান, নবীর সুন্নত অবশ্যই মানতে হবে, দাড়ি রাখতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বেঠিক? হাসরের মাঠে দাড়িবিহীন উম্মত যখন দাঁড়াবে, নবী বলবে তোর তুতা দিয়ে আমার সুন্নত দাড়ি নাই, দুনিয়ার জমিনে দাড়ি রাখছত না, দুনিয়ার জমিনে দাড়ি রাখস নাই, আমি নবীর সুন্নত মানস নাই, আমি নবীর কলিজাতে আঘাত করেছ, আমি তোমার জন্য সুপারিশ করব না, উপায় থাকবে না। এই জন্য এমন কোন একজন যুবক ভাই আছেন নবীর সুপারিশে জান্নাতে যেতে চান, নবীর সাথে জান্নাতে থাকতে চান, যে আর জীবনে দাড়ি কামাবো না, এমন একটা যুবক হাত তুলে দেখান তো দেখি। একজন নিয়ত সহি করে আর জীবনে দাড়িটাতে ঘোল লাগাবেন না, আর আপনি নবীর সুন্নত দাড়ি কামাবেন না, নবীর কলিজাতে আঘাত দিবেন না। একজন মানুষ যে নাকি নবীর সাথে সুপারিশে নবীর সাথে জান্নাতে থাকতে চান, দাড়ি নাই, এমন একজন যুবক দাঁড়ান। নারে তাকবীর! আলহামদুলিল্লাহ। ভাই আপনি এখানে আসেন,
আজকের ওয়াজ আমি মনে করি আমার জন্য সফল। একজন যুবক যদি দাঁড়িয়েওয়ালা হয়, আপনি একটু আসেন, টেজে আসেন, আমার সাথে একটু মুসাফা করে যান। কি নাম আপনার? প্রতিবন্ধী। আল্লাহ কবুল করেন, সবাই বলুন আমিন। ও বুঝছে না, এর হরজে হাত উঠাইছে, এই ওসিল্লা আল্লাহ তারে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, যারা বুঝেন, সুস্থ মস্তিষ্ক আছে, এমন কে আছেন একজন একটু হাতটা তুলেন তো দেখি, দাড়িটা রাখবেন একজন, নবীর সুন্নাত দাড়িটা রাখবেন, এরপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। স্মরণ করেন কবরের আযাবের কথা, জাহান্নামের আগুনের কথা। কবরে গেলে কেমনে থাকবেন, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন? ও ভাই, আজকে দুনিয়ার জন্য আমরা পাগল হইলাম, এই দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে যাচ্ছি। এজন্য এমন একজন আল্লাহর ভয় অন্তরে আছে, নবীর সুন্নত দাড়িটা রাখবেন, একটু হাত তুলে দেখান, ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে। নবীর সাথে জান্নাতে যেতে চান, সবাই চাই না আমরা ইনশাআল্লাহ? দাড়ি না রাখলে যাবেন কেমনে? মুখ দিয়ে কই লইব? আমরা দেশ তো খালি জবান দিয়া কই না ফাটি, আসেনি না নাই? নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ, গান কইনি না কয় না? নবী আমার এশকেরি দেওয়ানা, টান মারেনি? নবীর মহব্বতে গান টান মারে, কিন্তু থুতার মধ্যে দাড়ি নাই, আসেনি না নাই? এই জন্য একজন যুবক কে দাড়িটা রাখবেন মহব্বত করে, হিম্মত করে হাতটা তুলেন তো দেখি, তাওবার নিয়তে যে হুজুর আর জীবনে নবীর কলিজাতে আঘাত করব না, নবীর সুন্নত দাড়িটা আর কামাবো না। একজন একটু হাত তুলে দেখান তো দেখি, ইনশাআল্লাহ নাই? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মন দিল আপনি তৈয়ার করে দেন। সকলে বলুন আমিন। সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা